হেই, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি এসএমজে আপনাদের সাথেই আছি। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমি Adobe XD দিয়ে একটা ওয়েব UI ডিজাইনের সুন্দর একটা প্রোটোটাইপিং দেখাবো। যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এভাবে হোভার করলে একটা ইমেজ হচ্ছে এখানে জুম হবে, লেখাটা এই ধরনের অ্যানিমেট হবে এবং পাশ থেকে সব মিলিয়ে মোটামুটি একটা ভালোই অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছেন। সো এই পুরো প্রোটোটাইপিংটা বা অ্যানিমেশনটা আমি Adobe XD তে দেখাবো। আপনি পুরো প্রসেসটা ফলো করে একইভাবে একই প্রসেসে আপনি ফিগমাতে করতে পারবেন। সো পুরো ভিডিওটা আপনি ভালো করে দেখলে আমার মনে হচ্ছে আপনার কোনো সমস্যাই থাকবে না। আর যারা এই ধরনের প্রোটোটাইপিং শিখতে চান, মূলত পুরো UI UX ডিজাইনটাই শিখতে চান আমার সাথে, তারা আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। কয়েকদিন পরে আমার নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। এটা নিয়ে ডিটেলে ভিডিও শেষে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। আমার এখানে যে টেমপ্লেটটা আছে এটা দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা, এবং এটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। সো আমরা মেনলি এখান থেকে স্টার্ট করবো, একদম প্রথম থেকে আমি দেখাচ্ছি। সো এই পুরো টেমপ্লেটের মধ্যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই আর্টবোর্ডটা এখানে চলে আসে এবং এখানে আমার একটা টেক্সট আছে এবং দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ক্যারিয়ার এবং তার নিচে হচ্ছে UI অ্যান্ড UX। এই পুরো দুইটা টেক্সটকে আসলে মূলত আমি প্রথমত এটা নিয়ে কাজ করব। তো দুইটা লিখা বা দুইটা টেক্সটকে প্রথমে আমি কনভার্ট টু শেপে কনভার্ট করে ফেলবো। সো আমি এখানে অবজেক্টে যাব, দেন এখানে পাতে যাব এবং এখানে কনভার্ট টু পাতে প্রেস করে দেবো। সো কনভার্ট টু শেপ বা কনভার্ট টু পাথ, আমরা এটা অ্যাকচুয়ালি শেপে ট্যাক্স থেকে নর্মাল লেয়ার থেকে এটা শেপে নিয়েছি। এবং এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটাকে আমি আবারও একটা ডুপ্লিকেট করে ফেলি। দুইটাকে আমি আবার ডুপ্লিকেট করছি, Ctrl+C প্রেস করছি কিবোর্ডে এবং Ctrl+V প্রেস করছি, কপি পেস্ট যেটাকে বলা হয়। সো এখানে দুইটা করে দেখতে পাচ্ছেন, টোটাল 4টা হয়েছে। সো আমরা যে দুইটা উপরে সিলেক্ট করা আছে যে কোনো দুইটাকে আমরা একদম নিচে নিয়ে যাব। এই লেয়ার, এখানে একটা ইমেজ আছে এবং তার নিচে একটা হচ্ছে আমার এখানে একটা শেপ রয়েছে। সো Ctrl+Shift এবং থার্ড ব্র্যাকেট স্টার্ট প্রেস করলে নিচে চলে যায় এবং উপরে যে দুইটা রয়েছে সেই দুইটাকে যদি আমি সিলেক্ট করে এখানে যদি আমি এখানে ফিল কালারটাকে নান করে দিই এবং এখানে যদি স্ট্রোক কালার দিয়ে দিই তাহলে এরকম একটা ব্যাপার আসে। এবং এখানে আমি স্ট্রোকের সাইজ দিই 2 পিক্সেল, এইটুকু রাখলাম। সো এখন দেখতে পাচ্ছি উপরে দুইটা হচ্ছে আমার উপরে যে দুইটা শেপ রয়েছে, যেই দুইটা সেটা হচ্ছে অনলি স্ট্রোক কালার আছে এবং নিচে যে দুইটা সেটা হচ্ছে ফিল কালার দেওয়া আছে। এইটুকু আপাতত, আর এখানে কোনো চেঞ্জ বা কোনো কিছু আমি করিনি, এই দুইটা নিচে রয়েছে আর কি। সো আমরা এখানে অন অফ করলে দেখতে পাচ্ছি যে এগুলো ঠিকঠাকভাবে এখানে প্লেস হয়েছে। সো এখন আমার এরপরে কাজ হচ্ছে এখানে দুইটা, যেহেতু এই দুইটাকে আসলে আমরা অ্যানিমেশন করবো হচ্ছে মাস্কিংয়ের মাধ্যমে, দেন হচ্ছে আমরা এটাকে কম্পোনেন্টে নিয়ে যাব। সো আমি একদম মানে এটা কয়েকভাবেই করা যায়, তো আমি একদম নর্মাল ওয়েতে দেখাই। তো এখানে একটা শেপ আমি ক্রিয়েট করি এটার উপরে, এবং এরকম একটা শেপ আমি এখানে ক্রিয়েট করলাম। এখান থেকে দেখি কতটুকু হয়েছে। সো একটু উপরের দিকে আমি রাখি, একদম নিচে না রেখে একটু উপরের দিকে রাখি, এবং এই পাশ থেকে একটু বাড়তি জায়গা আমি এখানে রেখে দিলাম, মোটামুটি এইটুকু। সো এইটুকুতে রেখে এখানে আসলে বাড়তি জায়গা রাখা না রাখার কোনো ব্যাপার না, আসলে আপনি কম রাখতে পারেন, বেশি রাখতে পারেন, কারণ এটা তো মাস্কিং হয়ে যাবে। সো দেখা যাবে না। এখানে এটাকে আমি বর্ডার কালারটা নান করে দিই এবং ফিল কালারটা সিমিলারলি আমি যে কালারটা এখানে ইউজ করেছি টেক্সটে সেই কালারটা এখানে পিন করে রেখেছি, এটাই আমি এখানে ইউজ করলাম। এবার আমি আবারও এখানে যাব, দেন এটাকে আমি আবারও ডুপ্লিকেট করে অল্টার প্রেস করে নিচের দিকে নিয়ে নিব। সো এখানে এখন দুইটা শেপ হলো এবং এই দুইটা শেপ দিয়ে আসলে মেনলি আমার নিচের যেই দুইটা টেক্সট রয়েছে সেই দুইটাকে আসলে আমি এখানে কাজ করব। তো এই দুইটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমার এখান থেকে আমি এগুলোকে একটু ছোটো করে উপর দিকে উঠে ফেলবো, যেহেতু আমি এখানে মাস্ক করব। সো এই জায়গায় রেখে দিলাম এবং তার নিচে যে আরেকটা আমার শেপ রয়েছে সেটাকে আমি ছোটো করে একদম উপরের দিকে এখানে আমি রেখে দিব। সো দুইটাকে আমি রাখলাম, এটাকে ছোটো বড় কোনো ব্যাপার নাই, এটা একটু বড় হয়েছে, এটা একটু ছোটো হয়েছে, ইটস নট এ বিগ ডিল, এটা আসলে এমনিতেই মাস্ক হয়ে যাবে। সো এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখেন কোনটার সাথে কোনটাকে করবো, এটার সাথে আমি এটাকে করবো, ঠিক আছে। সো এই দুইটাকে আমি এখানে সিলেক্ট করে ফেলে এভাবে, দেন রাইট বাটন ক্লিক করে এখানে আমি মাস্ক উইথ শেপে প্রেস করি। মনে রাখবেন দুইটা যেন কাছাকাছি থাকে, একটা কিছু ওভারল্যাপ না করে, সেক্ষেত্রে মাস্ক হবে না। সো দুইটাকে মাস্ক করে ফেলাম, এবার উপরে দুইটাকে সিলেক্ট করি, দেন এখানে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এই যে এটা হয়নি, দেখেন এখানে এটাকে আরেকটু নিচে নামাতে হবে। সো একটুখানি নিচে নামালাম, এবার আমি ট্রাই করে দেখি, এই যে হয়ে গেছে। দেখেন আমি মাউসের ডাউন অ্যারোকে দিয়ে আমি নিচে নামিয়েছি এবং এখানে মাস্ক উইথ শেপে প্রেস করলাম। সো দুইটা এখানে মাস্ক হয়ে গেছে। সো এগুলো মাস্ক অবস্থায় থাকুক, কোনো সমস্যা নেই। এবার আমরা এটাকে অ্যানেবল করে দিই, যেগুলো আমাদের এই নর্মাল যে লেখাগুলো ছিল উপরে, মানে টেক্সট যেগুলো ছিল হাইড করেছি সেগুলো আমি উপরে নিয়ে আসছি। সো আমার কাজ কিন্তু মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি পুরো প্রসেসটা করবো মাস্কিং স্টাইলে বা অ্যানিমেশনটা করব। তো এই পর্যায়ে আমরা কি করব, এই পর্যায়ে যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার এইখানে একটা আমি নতুন করে একটা শেপ ক্রিয়েট করবো, যেখানে হচ্ছে অ্যাবাউট মি আপনারা দেখছিলেন এরকম একটা লেখা ছিল, সেটা আমি এখানে ক্রিয়েট করবো। তার পাশাপাশি এই লেখার উপরে একটা এক্সট্রা একটা আমি লেয়ার, মানে এই ইমেজের উপরে আমি একটা এক্সট্রা একটা লেয়ার এখানে ইউজ করব, যেই লেয়ারটা আমার এইভাবে আমি ক্রিয়েট করে নিতে পারি।
আমি বলছিলাম যে আমি এটা আপনাকে কয়েকভাবেই দেখাতে পারি, তবে আমি যে ওয়েটা ফলো করছি এটা সবচেয়ে ইজি একটা ওয়ে, যেন সবাই করতে পারেন। বর্ডার কালার নান করে দিলাম, এখানে একটা আমি ফিল কালার এবং মোটামুটি এরকম একটা কালার দিলাম, এবং এটার অপাসিটি একটু কমিয়ে দিই, এবং ব্লেন্ড মুডটা আমরা এখানে ধরেন স্ক্রিন করে দিই, এবং আরেকটু যদি কমিয়ে দিই তাহলে মোটামুটি এই অবস্থা যায়। এখন দেখেন এটা এরকম হবে আর কি, মানে নর্মালি উপর থেকে এটা এভাবে চলে গিয়ে ইমেজটা একটু ক্লিয়ার দেখা যাবে, ওয়ান কাইন্ড অফ এরকম আর কি। আমি একটু কমিয়ে দিলাম, 36-এ দিলাম, এবং এখান থেকে দেখা যাচ্ছে এই অবস্থায় আছে। সো এই পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে আমরা এটার উপরে আমি আরও একটা শেপ ক্রিয়েট করব, এই যে এই জায়গায়। সো একটু পাশে গিয়ে এখান থেকে যদি আমি একটা শেপ এভাবে যদি বড় করে ক্রিয়েট করি, এবং এটার ফিল কালার দিব হচ্ছে অনলি ব্ল্যাক কালার, একদম ফুল ব্ল্যাক দিব, এবং তার উপরে আমি আসলে এখানে লেখাটা দিব, যে লেখাটা হবে আমার এখানে ধরুন আছে অ্যাবাউট মি, ঠিক আছে, এই লেখাটা এখানে থাকবে। এবং অ্যাবাউট মি লেখাটা এখানে আসার পর আমি এটাকে ধরেন ফন্ট সাইজ একটু বাড়াতে পারি, আমার হচ্ছে ঠিক আছে, একটুখানি বাড়াতে পারি, অল্প একটু। আমি এটাকে ধরেন 18 করে দিলাম। সো 18 করে দেওয়ার পর আমি দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ধরেন হচ্ছে এই যে, এবং এটা দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমি অ্যালাইন করে ফেলছি। সো অ্যালাইন করে ফেলার পর কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম, এই পুরো জিনিসটাকে গ্রুপ করে ফেলছি। এবার এটাকে আমি এখানে ছোট করে ফেলবো। আচ্ছা, এই জিনিসটাকে ছোট করার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে, আচ্ছা ছোটটা আমি একটু পরে করতেছি, আপাতত আমি এই পর্যায়ে রেখে দিলাম এটাকে, ঠিক আছে। এখন চলে যাব দেখেন আমরা মূলত কম্পোনেন্টে, ঠিক আছে। সো কম্পোনেন্টে গিয়ে কী করবো, আমরা একদম যত কিছু এখানে আছে এখান থেকে শুরু করে আমার যতগুলো শেপ আছে, যতগুলো লেয়ার আছে, যতগুলো ইমেজ আছে, এভরিথিং সব কিছুকে একসাথে সিলেক্ট করে আমরা এখানে যে কম্পোনেন্ট লেখাটা রয়েছে সেখানে গিয়ে এখানে প্লাস সাইনে প্রেস করে দিব। সো ডিফল্ট স্টেটে চলে আসছে, এটা একটা কম্পোনেন্ট হয়ে গেছে। সো কম্পোনেন্ট কি, এটা আসলে বুঝতে হলে আপনাদেরকে আরও একটু ডিটেল, আমার মনে হয় যারা বেসিক্যালি ইউআই নিয়ে কাজ করেন তারা কম্পোনেন্ট সম্পর্কে ভালোই জানেন। যেহেতু আজকে এটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও, এটা একেবারেই বেসিক লেভেলের ভিডিও না, সো আমার মনে হচ্ছে না কম্পোনেন্ট নিয়ে আসলে এখানে বোঝানোর কোনো দরকার আছে। তারপর আপনারা যদি চান কম্পোনেন্ট কি, এটা কীভাবে কাজ করে, এটা নিয়ে যদি কমেন্ট বক্সে লিখেন, আমি ট্রাই করবো এটা নিয়ে ডেডিকেট কোনো ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য বা দেখানোর জন্য। এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে ডিফল্ট স্টেট থেকে এখানে প্রেস করে দিই, মানে প্লাস সাইনে। সো হোভার স্টেট নামে একটা এখানে আমরা অপশন পাবো, সেখানে ক্লিক করে দিলে এটা হোভার স্টেটে কনফার্ম হবে। দেন আমি এন্টার প্রেস করলাম। এবার এখানে হোভার স্টেট এবং ডিফল্ট স্টেট মনে রাখবেন, ডিফল্ট স্টেট হচ্ছে নর্মালি আপনার ওয়েবসাইটে আসলে, আপনার এই পেজে আসলে কেমন দেখা যাবে সেটা, আর হোভার স্টেট হবে সেটাই যেটা আপনি হোভার করার পর এখানে কার্সর আনলে অথবা কেউ মাউস পয়েন্টার এখানে আনলে দেন যেটা দেখা যাবে, যে ইফেক্টটা দেখা যাবে, সেটা আসলে করতে হবে। সো আমরা বেসিক্যালি এখানে হোভার স্টেটে আসলে এখানে কিছু করব না, আমরা আপাতত ডিফল্ট স্টেটটা নিয়ে একটু কাজ করি। কিছু কাজ ডিফল্ট স্টেটে হবে, কিছু কাজ হোভার স্টেটে হবে। ডিফল্ট স্টেটে কোনটা কাজটা হবে, যেমন আমি এখানে এই জিনিসটাকে হাইড করে ফেলতে চাই, তারপরে হচ্ছে আপাতত এই জিনিসটাই আমি চাচ্ছি, এটাকে হাইড করে ফেলবো, ছোট করে ফেলবো, যেহেতু আমি এটা একটু পরে করার জন্য প্ল্যান করেছি। মানে আপনি আবারও বলতেছি ডিফল্ট স্টেট সেটাই যেটাতে আপনি যেই রকম দেখাতে চান, সোজা কথায় এই কম্পোনেন্টের ভিতরে, মানে বা এই পেজের মধ্যে। সো কম্পোনেন্ট আমি এখানে ক্লিক করি, এবার এখানে যে গ্রুপ যেটা রয়েছে আমার এখানে, এই পুরোটা এটা আমি এখানে ছোট করে ফেলি। সো এটা ছোটো করলে একটু সমস্যা হবে, দেখা যাবে এটা ছোট হবে, তো এটা হবে না। সো আমি এখানে এই গ্রুপের ভিতর ঢুকলাম, অ্যাবাউট মিতে প্রেস করলাম, এবার এখানে আমি এটা 18 থেকে এটাকে 0 করে দিব, অথবা এখানে 1 করে দিব। 0 তো হবে না, এটা 1 হবে। এবার আমি পুরো গ্রুপটাকে ধরেই অপাসিটি একদম 0 করে দেব। তাহলে অপাসিটি 0 করে দিলে এটা ছোট হইল, প্লাস হচ্ছে, অথবা এখানে একটা কাজ করতে পারি, অপাসিটি 100% রাখা অবস্থায় আমি এই যে এখানে যে ছোট আমার অ্যাবাউট মি যেটা আছে, এটাকে আমি রাইট অ্যারোকে প্রেস করে দিই, এটাকে আমি একদম এটার সেন্টারে নিয়ে আসি, যেন আমার পরের ইফেক্ট আমার জন্য পারফেক্টলি দেখা যায়, মানে লেখাটা এটার মধ্যে নিয়ে আসলাম। এবার এটাকে ছোট করে ফেললাম, মানে 0 করে ফেললাম, ছোটো না, 0 করে ফেললাম। এরপরে আমি যেটা করব, এবার আমি চলে যাব সরাসরি আমার ডিফল্ট স্টেটে। দেখেন আমি আবারও কম্পোনেন্টে প্রেস করলাম, এখানে ডিফল্ট স্টেটে আছে, এবার আমি হোভার স্টেটে যাব। হোভার স্টেটে আমি কী পরিবর্তন চাই, কী আমি আনতে চাই, সেই জিনিসগুলো আমি এখানে ঠিকঠাক করব। প্রথমে যেটা করতে চাই সেটা হচ্ছে আমার এই যে ট্যাক্স দুইটা রয়েছে, ট্যাক্স দুইটার যেই মাস্কিং ছিল, সেই মাস্কিংটাকে আসলে আমি এখানে এখন একটু এডিট করে নেব। কীভাবে সেটা, এখানে আমি কম্পোনেন্টে প্রেস করব, দেন এখানে মাস্ক যে গ্রুপটা রয়েছে সেখানে আমি গিয়ে দেখি এখানে কী আছে, এখানে ক্লিক করবো। দেখেন ক্লিক করার পর দেখেন রেক্টেঙ্গেল অপশনটা চুজ করা যাবে, রেক্টেঙ্গেল নিচেরটা। এবার ওই যে মনে আছে যেটাকে আমরা ছোটো করে উপরের দিকে রেখেছিলাম, সেটাকে আমি ড্র্যাগ করে এখানে বড় করে দিব। বড় করে দেওয়া মানে ওই কালারটা ফুলফিল এখানে করে দেওয়া নিচেরটাকে, ঠিক আছে। এরপর আমি এখানে যাব হচ্ছে পরের মাস্কিংয়ে, এখানে ক্লিক করব, এবার এটা তো প্রেস করবো, দেন এটাকে আবারও একইভাবে আমি
টেনে এটাকে বড় করে দিব। তাহলে কি হলো, দুইটা আমার এখানে কমপ্লিট আসলো এবং হোভার স্টেটে যেন এভাবে দেখা যায়। আবার আমি ব্যাকে গিয়ে দেখি, দেখেন ডিফল্ট স্টেট এরকম থাকবে, হোভার স্টেট এরকম আসবে। কিন্তু এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে হোভার স্টেট এটা উপরে চলে আসছে, বাট আমার ভিডিওতে আপনারা প্রথমে দেখছিলেন যে এইখানে অর্ধেক লেখা নিচে, অর্ধেক লেখা উপরে, তাই না? সো এই জিনিসটা করার জন্য আমরা আবারও কম্পোনেন্টে এখানে যাই, গিয়ে এখন জাস্ট কিছুই না, আমাদের যে দুইটা মাস্কিং রয়েছে দুইটাকে আমরা নিচে নিয়ে যাব আমাদের কম্পোনেন্টের নিচে। সো দুইটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্ট দিলাম, দেখেন এই কম্পোনেন্টের নিচে চলে গেল, মানে আমার ইমেজ এবং শেপ সব কিছু নিচে চলে গেল। আর উপরে যে দুইটা আমার রয়েছে সেই দুইটা কিন্তু উপরে আছে, এগুলো নিয়ে কোনো কাজ আমার নাই। ওকে, আচ্ছা এইটুকু ডান। এবার আসেন আমরা গ্রুপটা নিয়ে একটু কাজ করি। গ্রুপ যেটা মানে হচ্ছে যে আমাদের গ্রুপ 4, আই মিন হচ্ছে যে অ্যাবাউট মি, এটা আমি লিখে দিলে ভালোভাবে বুঝতে পারবেন। অ্যাবাউট মি যেটা, এই গ্রুপটা প্রত্যেকটা জিনিস আসলে নাম করে করলে সুন্দরভাবে বুঝতে পারতেন, কিন্তু সময় স্বল্পতার কারণে বা দ্রুত করার জন্য আমি এই জিনিসগুলি স্কিপ করে যাচ্ছি। এবার আমরা গ্রুপ মিটাতে প্রেস করে দিয়ে দেখেন কী করবো, এটাকে আমি বড় করে দেবো। সো এটাকে মোটামুটি আমি বড় করে দিই, এবং এই বড় করে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে এই পুরো গ্রুপটারই এখানে আমি অপাসিটি 100% করে দিলাম, ঠিক আছে? এবং এখানে যে গ্রুপের ভিতরে একটা ছোট করে যে আমাদের অ্যাবাউট মি লেখাটা আছে না, এটাকে এখন কি করব, 18 করে দেবো, আই মিন 18 করে দেবো। এবং এইটাকে আমি ধরে এখানে সোজা মাঝখানে নিয়ে যাব, অথবা এই পুরোটাকে ধরে আমি এখানে একটা অ্যালাইন করে দিতে হবে। এই দুইটাকে ভিতরটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে দেন এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার, এখান থেকে সেন্টার করে দিলাম, আমার কাজ কিন্তু ডান, ঠিক আছে? এরপর আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে যে একটা উপরে লেয়ার রয়েছিল না, যে লেয়ারটা হচ্ছে আমার এই যে উপরে এটা যেটা ছিল, একটা এক্সট্রা একটা শ্যাডো দিয়েছিলাম বা একটা কালার ইউজ করেছিলাম, সেটাকে সিলেক্ট করে আমি কিন্তু ডিফল্ট স্টেটে আছি, এই যে হোভার স্টেটে আছি, সরি আমি এখানে হোভার স্টেটে আছি, এই জায়গায় থেকে কিন্তু সব কাজগুলো করতেছি, কারণ হোভার করলেই তো এই জিনিসটা হবে। সো এখানে গিয়ে দেখতে পাচ্ছি রেক্টেঙ্গেল, এটা 21 এটা নাম, এবং এটাকে আমি টেনে একদম এখানে ভ্যানিশ করে দেবো, ছোটো করে দেবো, ঠিক আছে? ইভেন আমি এখানে আরেকটা কাজ করব, আমার যে লেয়ারটা রয়েছে, যে ইমেজটা আছে আর কি আমার এখানে, এই যে ইমেজ যেটা আমার যে ছবিটা, এই ছবিটাকে আমি এখানে একটু জুম করে দেবো, আপনারা যেটা যেমন দেখতেছিলেন। সো এটাকে সিলেক্ট করলাম, শিফট এবং অল্টার প্রেস করে একটু জুম করে দিই, ঠিক আছে? একটু জুম করে দিলাম, এই পর্যন্ত এতটুকুই করে দিলাম, এইটুকু ডান। এবং এটাকে আরেকটু আমি সামনের দিকে নিয়ে যাই, এই জায়গায় রাখলাম, পজিশনটা মোটামুটি এই জায়গায় রাখলেই হবে, ঠিক আছে? সো একটু জুম হলো, প্লাস হচ্ছে এটা একটু বাম দিকে সরে গেল। সো এখানে আমি আবার কম্পোনেন্টে চলে গেলাম, আমার কাজ কিন্তু সব কমপ্লিট। এবার আমি ডিরেক্টলি অ্যানিমেশনে চলে যাবো, মানে অ্যানিমেশনটা দেখবো কী হয়েছে। তো এবার আমরা হোভার স্টেট থেকে সরাসরি আমরা ডিফল্ট স্টেটে চলে যাবো, আই মিন এবার আমরা আমাদের প্রোটোটাইপিংটা দেখবো আসলে কী হয়েছে, বা পুরো অ্যানিমেশনটা আমরা এক্সপ্লোর করবো। তো এইটুকুতে গিয়ে আমরা ডিফল্ট স্টেটে থাকা অবস্থায় আমরা যদি এখানে প্রিভিউতে, মানে ডেস্কটপ প্রিভিউতে যদি প্রেস করি, তাহলে হোভার করলে দেখা যায় ওয়াও, বেশ সুন্দর করে কাজ করতেছে, বেশ ভালোই দেখাচ্ছে। সো এটাকে আরও একটু স্মুথ করতে পারি, আর একটু ডিফারেন্ট করতে পারি। যেমন প্রথমত আমি যদি এখানে চাই যে, যেমনটা আপনারা দেখছিলেন যে এটা আমার লেখাটা একটু নিচের দিকে নেমে আসতেছিল, সো এরকম যদি করতেছি, তাহলে আমি এখানে ডিফল্ট স্টেট এরকম হোভার স্টেটে গিয়ে এই পুরো ট্যাক্সটা যেটা আমার আছে এখানে, এখান থেকে শুরু করে যে মাস্ক এই দুইটা, এবং হচ্ছে এখান থেকে এই দুইটা, আই মিন হচ্ছে এখান থেকে এই দুইটা এবং এখান থেকে এই দুইটা, টোটাল এই চারটা লেখাকে হচ্ছে আমি একটুখানি শিফট প্রেস করে একটু নিচের দিকে নামায় নিয়ে আসলাম। তো এটা একটু নিচের দিকে নেমে আসবে। আর তার পাশাপাশি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আরেকটু এখন একটু দেখি কি হয়েছে আর কি, একটুখানি আমরা দেখি এখান থেকে প্রিভিউতে। সো দেখতে ওয়াও, একটু নিচের দিকে নেমে আসছে, কিন্তু এটা অনেক ফাস্ট, খুব দ্রুত হচ্ছে, তাই না? সো এটাকে একটু স্লো করার জন্য আমরা এই কম্পোনেন্টটাকে প্রেস করে ধরে কম্পোনেন্টটাকে আমরা হচ্ছে প্রোটোটাইপে যাবো। এতক্ষণ আমরা হোভার স্টেট দিয়ে কাজ করছিলাম, এখন আমরা ডিরেক্টলি প্রোটোটাইপে আমরা হচ্ছে বাকি কাজটা করতে পারি। তো কম্পোনেন্ট সিলেক্ট থাকবে এবং প্রোটোটাইপে যাবো, আমরা গিয়ে এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, দেন এখান থেকে সব ঠিকঠাক থাকবে। আমরা এখানে জাস্ট হচ্ছে এই যে ডেস্টিনেশন যেটা, সেটা আমাদের ঠিকই থাকবে, ইজিং এখানে জাস্ট আমরা চেঞ্জ করে দিব, এখানে অটো অ্যানিমেট থাকবে, এবং এখান থেকে আমরা ইজ ইন আউট দিব, এবং এখানে ধরেন আমি 1 সেকেন্ড যদি দিয়ে দিই, 1 সেকেন্ড দিলাম। এবার যদি আমি প্রিভিউতে প্রেস করি, ওয়াও, দ্যাটস রিয়েলি কুল। সো একটা ছোট মিস্টেক আমার হয়েছে, সেটা দেখেন আমার ইমেজটা কিন্তু এই আর্টবোর্ডের মানে হচ্ছে সরি এই যে শেপটা সেটার থেকে একটু বাইরে চলে আসতেছে। সো এটা যদি আমি আগে থেকে ফিক্স করে ফেলতাম, যেমন আমি ইমেজটা কিন্তু আলাদা রেখেছি, এটা পিএনজি ইমেজ, একটা পিএনজি ফরম্যাটে ছিল, এটা যদি আমি একটা ইমেজের সাথে রেখে তারপর যদি মাস্ক করে ফেলতাম এই শেপটার সাথে, তাহলে মনে হয় আরও বেটার হইতো। সো এই হচ্ছে মোটামুটি অ্যানিমেশনটা। আমার মনে হয় আপনারা এইভাবে ট্রাই করলে ফিগমাতে অথবা অ্যাডোবি এক্সডিতে যে কোনো প্ল্যাটফর্মে আপনারা এই জিনিসটা এক্সপেরিমেন্ট করতে পারবেন, বা আরও বেশি ভালোভাবে হয়তো একটু সময় দিলে করা পসিবল আর কি। তো যেমনটা বলছিলাম আপনাদেরকে আজকে ভিডিও শুরুতে, যে আপনারা যদি আমার সাথে ইউআই ইউএক্স জিনিস শিখতে চান, মানে কমপ্লিট যদি একটা গাইডলাইন চান এবং
আপনার কেরিয়ার যদি ইউআই ইউএক্সই ফিক্স করতে চান, যেহেতু এটা একটা ট্রেন্ডিং লেভেলে আছে, সো এই ধরনের অ্যাডভান্স কোর্সটা যদি আপনি আমার সাথে করতে চান তাহলে নিঃসন্দেহে আপনি আমার নতুন ব্যাচে যুক্ত হতে পারেন। রেজিস্ট্রেশন চলতেছে এবং 11 তারিখে হচ্ছে আমাদের মেইন ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। 11 তারিখ রাত 9টা থেকে 10 তারিখ পর্যন্ত, আগস্টের 10 তারিখ পর্যন্ত এটার রেজিস্ট্রেশন চলবে। সো এরপরে আসলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, আমাদের সিট যেহেতু লিমিটেড, অনলি 30 জন আমরা আচ্ছা এখানে নিচ্ছি। সো আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট হয়ে গেছে, খুব অল্প সংখ্যক কিছু সিট অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে এর মধ্যে জয়েন করে ফেলতে পারেন। 3টা সফটওয়্যারকে বেস করে এখানে শেখানো হবে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি এক্সডি এবং ফিগমা। এবং নতুন ব্যাচে যা যা থাকছে তার ডিটেলস এখানে দেওয়া আছে এবং সব কিছু ডিটেলসে আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে অথবা কমেন্ট বক্স থেকেও এই লিঙ্কটা থেকে আপনি মানে এই লিঙ্কে গিয়ে বাকিগুলো দেখে নিতে পারেন। এখানে টিম বেসিসে শেখানো হবে এবং একদম যদি আপনি একটা প্রফেশনাল লেভেলে যদি ইউএনএক্স কোর্সটা করতে চান এবং প্র্যাকটিক্যালি যদি সব কিছু শিখতে চান কাজ করে করে, তাহলে হচ্ছে এই কোর্সটা আপনার জন্য বেটার হবে, কারণ এখানে টিম বেসিসে শেখানো হবে। টিম লিডার থাকবে প্রত্যেকটা টিমে, 5 জন করে টিম মেম্বার এবং একজন হচ্ছে টিম লিডার, টোটাল 6 জনের একটা টিম থাকবে। এই 6 জন মিলে হচ্ছে এরকম 5টা টিম থাকবে। সো প্রত্যেকটা টিমের টিম লিডার হচ্ছে বাকিদেরকে নিয়ে প্র্যাকটিস করবে এবং বিভিন্ন চ্যালেঞ্জ তারা হচ্ছে অ্যাকসেপ্ট করবে, তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হবে ক্লাসে, সেই চ্যালেঞ্জগুলো তারা হচ্ছে নিজেরাই তারা ফুলফিল করবে। তারা হচ্ছে পুরো প্রজেক্ট কমপ্লিট করে, একটা পুরো ওয়েবসাইট কমপ্লিট করবে এবং দেখা যাচ্ছে তারা একটা মোবাইল অ্যাপ্লিকেশান পুরো ডিজাইন করতেছে, অনেকগুলো স্ক্রিন তারা তৈরি করছে অনেকে মিলে। সো সব মিলিয়ে তারা এই পুরো যেই একটা প্রসেস বা পুরো একটা জার্নি, তারা কিন্তু এটা প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্টটা করতে পারছে। তো তাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে এবং একটা পোর্টফোলিও তৈরি হবে। সো সকল ডিটেল এবং একদম সব বিস্তারিত আপনারা এই পোস্টে পেয়ে যাবেন, একটু দেখে নেবেন এবং আমার মনে হয় আপনারা এই কোর্সটা আপনাদের জন্য একটা বেটার কিছু নিয়ে আসতে যাচ্ছে। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং আপনার মতামতটা কমেন্টে লিখে জানাবেন। চাইলে একটা লাইক দিয়ে অ্যাপ্রিশিয়েট করতে পারেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আমার কোনো ভিডিও আপনি মিস করবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আজকের মতো আমি জয় সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।